এবার আগে আন্দ্রোডা আর্জেন্টিনা খেলা হয়নি ওই খেলা আজকে হবে
দে দে নবীন সদস্য বাড়িতে আছে ইয়া রাখছে ওই যে পরে রাখছে পানি বাড়ি পানি আনা নাই আলো ভাই বাড়ি ভরা আছে ওই বাড়িটা দে কিবরি বাড়ি ভরা লাগবে কাক বলবো রে খবর করে পরে আপনার আবার দেবেন আমার ইন্ডিয়া পোল্ট্রি মারছে ভাই কালো কেউ বাড়ছে দর্শক আবারও চলে আসলাম লাইভে ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট 2026 আয়োজনে প্রগতি স্পোর্টিং ক্লাব শালবাড়ি নিয়ামতপুর নওগাঁ অর্থাৎ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার এই শালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক জমকালো আয়োজনের ব্যবস্থা করা হয়েছে ফুটবল টুর্নামেন্ট। সব তারকা খেলোয়াড় এই মাঠে অবস্থান করছে। আমরা দেখছি সেই রাফায়েল টুডু এসেছেন সেই চাঁপাইনবাবগঞ্জ আল আরাফার ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এবং টাঙ্গাইল ফুটবল একাদশ তারাও অনেক সুনামধন্য খেলোয়াড়ের মাঠে প্রবেশ করেছেন। সে হাড্ডাহাড্ডি লড়াই বাগার সিংহের লড়াই আমরা দেখছি সেই টাঙ্গাইল এবং সেই আল আরাফা ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ। প্রথমে একটি জোরালো আক্রমণ ছিল, কিন্তু না, সেখানে গোলকিপার নিজেই বলটি তালুবন্ধ করেছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে নামাজের বিরতি চলছে সেই অভিজ্ঞ ধারাভাষ্যকার সেই খুরশেদ আলম, যিনি দিনাজপুর পার্বতীপুর থেকে এসেছেন, তিনি নামাজে ব্যস্ত আছেন। যেন সে পর্যন্ত আমি আপনাদের সাথে যুক্ত আছি। আপনারা দেখতে থাকুন খেলা এবং খেলা দেখতে কেমন লাগছে এবং কে কোথা থেকে দেখছেন এবং আজকে কোন দলের সাপোর্টার বেশি আমরা দেখছি, আল আরাফা ইসলামী ব্যাংক নাকি টাঙ্গাইল। আপনি কি কোনটা থেকে আপনি জয়েন আছেন আমাদের সাথে, কোথা থেকে দেখছেন এবং কোন দল আজকে জয়লাভ করবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনারা কিছু প্রচার করতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন। সুপ্রিয় দর্শক, আমরা অতি শীঘ্রই কমেন্টে আসবো।
দেখছি খেলায় আক্রমণ দেখতে দেখতে আজকে হয়তো বা চলে যাবে, কিন্তু গোলের সম্ভাবনা দেখতে পাবো কিনা। যাই হোক, চলে যাচ্ছি খেলায়। গোলকিপার ইব্রাহিম রাজশাহী থেকে, আল আরাফা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে তিনি খেলছেন। ক্যাপ মিসিং হলো, ক্যাপ ওখানে খুলে রাখছিল। আবারও আমরা দেখি ছোট পাস দেওয়ার চেষ্টা করেছিলেন 9 নম্বর জার্সি টাঙ্গাইলের। চমৎকার খেলা, আবার গোল হওয়ার সম্ভাবনা টাঙ্গাইলের পক্ষে, প্রতিরোধ করে তুললেন সেই আল আরাফা ইসলামী ব্যাংক। আবার আক্রমণ রাফায়েল টুডু, সেই রাফায়েল টুডু সেই বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে সে একটি গোল করে সেই ম্যাচ সেরা হয়েছিল। সেই কানসার্টের পক্ষ থেকে খেলছিল রাজবাড়ী মাঠকে তিনি, কানসার্ট ক্লাবকে তিনি জয়লাভ করেছিলেন। সেই রাফায়েল টুডু গত 26 তারিখ তিনি মোকাবিলা করেছিলেন এবং ম্যাচ সেরা চ্যাম্পিয়ন ম্যান অফ দ্য ম্যাচ অর্জন করেছিলেন সেই রাফায়েল টুডু। আজকে অবস্থান করছেন সেই শালবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এবং চাঁপাইনবাবগঞ্জ আল আরাফা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে তিনি। আবারও আক্রমণ, রাফায়েল টুডু, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, সেখানে প্রতিরোধ করে তুললেন সেই টাঙ্গাইলের ডিফেন্ডার, নামটা যেন কি ওই আমার কাছে এখনো যেটা খেলোয়াড়ের নামের তালিকায় এসে পৌঁছেনি ততক্ষণ পর্যন্ত। আবারও আক্রমণ শুধু দেখছি। পার্ট টাইম ধারাভাষ্যকার আমি, ধারাভাষ্যকার না থাকার কারণে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি। মোহাম্মদ আপেল খান, আপনারা সবাই মিলে আপেলকে খাইলেন। সুপ্রিয় দর্শক, আপনারা কমেন্টের বন্যা বইয়ে দেন, আমরা কমেন্টগুলো কিছুগুলো করার চেষ্টা করবো অবশ্যই। পাওয়ার ব্যাংকটা দিও, আর অবশ্যই আপনারা জানাবেন কে কোথা থেকে আছেন। আমরা দেখছি লাল কালারের জার্সি পরে আছেন সে টাঙ্গাইল, আর সবুজ রঙের জার্সি পরিণত খেলোয়াড় তারা হচ্ছেন আল আরাফা ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ। প্রচণ্ড গরমে এবং রোদ্রে আমরা হাঁপিয়ে যাচ্ছি এবং খেলোয়াড়ের অবস্থা সেই টানটান উত্তেজনা, এবং মনে হচ্ছে যে গোল হতে পারে এবার, কিন্তু না। আবারও আক্রমণ, আল আরাফা ইসলামী ব্যাংক না দাওয়াদি করছেন। সুপ্রিয় দর্শক বিন্দু, এই আয়োজক বিন্দু যারা এই আয়োজক করেছেন প্রগতি স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবিন্দু এবং সভাপতি মহোদয়, ক্যাশিয়ার মহোদয়, সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এবং এত সুন্দর তারা জমকালো আয়োজন করেছেন। আমরা চাই এই আয়োজনটা প্রতি বছর ধারাবাহিকভাবে হয়ে থাকে এবং বিভিন্ন দেশের, শুধু তো বাংলাদেশের রাজশাহী বিভাগের কিংবা ঢাকা বিভাগের, রংপুর বিভাগের খেলোয়াড় এখানে খেলছেন। আমরা প্রত্যাশা করছি যেন দেশের বাইরে এবং দেশের খেলোয়াড় এই মাঠে আগমন করে। আবারও আক্রমণ, সেই কলিং খেলছেন আরাফা ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে, এবং আরও আছেন সাউন্ড খেলোয়াড়রা নাম গালে একটু করে বলবেন আপনার পরিচিতি। এটা মিজান টিভির কোনটা জানেন আপনি? ভাই আপনার সাথে একটু গল্প আছে, দেখা যাক। পরে শুরু করবো গল্প, কি গল্প ভাই? মিডিল মাঠে বল কাকে দিবে দেখে নিচ্ছেন, সেই শান্ত টুডুর কাছ থেকে বল কেড়ে নিলেন টাঙ্গাইলের খেলোয়াড়, নাম জানি না। আবারও আল আরাফা আজকে জ্বলে উঠেছেন বিদ্যুতের উদ্দেশ্যে, চেপে আবারও বিদ্যুতের উদ্দেশ্যে বল, দেখে যাক বিদ্যুৎ কি করে। বিদ্যুৎ তার দলকে কতখানি এগিয়ে নিয়ে রাফায়েল টুডুর কাছে, রাফায়েল টুডুরকে ঘিরে ধরছেন আরও 4-5টা খেলোয়াড় এবং তাকে মনে হচ্ছে বল নিয়ে যেতে দিবেন না গোল পোস্টের কাছাকাছি, তার আগেই বলকে কেড়ে নিচ্ছে। হ্যাঁ, হ্যালো। আবার গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোলকিপার সেই চীনের প্রাচীরের মতন দাঁড়িয়ে আছে সেই আল আরাফা ইসলামী ব্যাংকের বিপক্ষে, তিনি যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেছেন এই টাঙ্গাইলের গোলকিপার। যাই হোক, সুপ্রিয় দর্শক, বাগার সিংহের লড়াই দেখছি আমরা। যাও তো, আমার ক্যাপ মনে হয় কালো, যে টিকার সামনে
আবারও জার্মানির রাশি পড়ে আছে একটাই মাঠে তেমন আমরা বেশি আর্জেন্টিনা ব্রাজিলেরই দর্শক হ্যাঁ, দেখছি, ওটাই, কিন্তু ওটাই, জার্মানির একজনই জার্সি হয়েছে, জার্মানির জার্মানির জার্সি। দর্শক পরে আছেন, মানে জার্মানিরও দর্শক এই মাঠে অবস্থান করছে। এক ধন্যবাদ ওনাকে। আবারও কি হয় কিন্তু না, ছোট্ট পাস মুত্তালেবের, আবারও আক্রমণ মমিনুল এসেছেন। সেই ওইটা নয়, তুই যে রান হয়েছেন ওইটা নয়। আর মন খেয়ে আসে কলিং থেকে আবার কাকে দিবেন? কোনটা কলিং বে? সাউন্ড জার্সি নাম্বার 21 সাউন্ড শান্ত টুডু আবারও বল কেড়ে নিলেন। সেখান থেকে কাকে দিবেন দেখে নিচ্ছেন। আবারও শান্ত টুডু একজনকে পাস করে দুইজনকে পাস, আবার কাকে দিবে দেখছেন শান্ত টুডু, কিন্তু না রাফায়েল টুডু থেকে আবারও কাকে দেওয়া যায়? শান্ত টুডু, কিন্তু না আবারও শান্ত টুডুর পায়ে বল, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু কি হয় কি করে হওয়ার সম্ভাবনা হয়ে গেছিল, কিন্তু না রাফায়েল টুডু মিস করলেন এবং গোল 195% ধরা যায়। দুঃখজনক হলো, সত্য কথা, গোল হলো না। যাই হোক, আবারও টাঙ্গাইল খেলোয়াড়ের পক্ষে বল, কাকে দিবেন? কিন্তু ওখানে কোনো খেলোয়াড় খুঁজে পাচ্ছেন না। লম্বা বাসি ফাউল, ফ্রি কিক। এই ফ্রি কিকটা কাজে লাগাতে পারে কিনা দেখে যাক। কি কি হয়েছে নাকি? ফ্রি কিক কি হয়েছে এটা কব? ये मेरे कांचिस की नहीं তোর জ্বালাতে আমি শেষ হবো। বাল কাছে খালি সব সঙ্গে মেনে করিস, কি হয়েছে কইতে পারছিস না? মরিস না গোল বরাবর, কিন্তু অভিজ্ঞ গোলকিপার ইব্রাহিমের দেখে নিলেন। ইব্রাহিম শান্ত টুডু, কিন্তু না শান্ত টুডু একেবারে গোল পোস্টের উপর দিয়ে চলে গেল বাইরে বল, এবং কিছুটা নিচ দিয়ে গেলে হয়তো গোল হওয়ার সম্ভাবনা ছিল। আমরা খেলোয়াড় বলটি দূরে চলে গেছে, কি করছেন? টাঙ্গাইলের গোলকিপার তিনি মারার জন্য প্রস্তুত হচ্ছেন এবং উঁচু করে মেরেছেন এবং মাঝ বরাবর বল। কি হয়েছে? শান্ত টুডু দলকে একটি গোল করে তিনি এগিয়ে নিয়ে গেল। একটি স্কোর লেভেল ছিল, এখন স্কোর উঁচু নিচু হয়ে গেল, অর্থাৎ একটি গোলে এগিয়ে গেল সেই আল আরাফা ইসলামী ব্যাংক। দর্শক, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি গতকালকে সেই হলিদপুর দল তারা ফাইনালে উঠেছে, এবং বলা যায়নি যে আজকে কি হয়। সেই চাঁপাইনবাবগঞ্জের দুটি দল কি আজকে ফাইনাল খেলে কিনা তার দেখার প্রত্যাশায়। আবারও আমরা খেলায় চলে যাচ্ছি। আবারও সাউন্ড কাকে দিবেন? কিন্তু রাফায়েল টুডু ধরতে পারলেন না, চলে গেল আবারও সীমানার বাইরে বল। রাফায়েল টুডু এগিয়ে চলেছেন খেলায়। আজকে দেখি সেই শান্ত টুডু, তিনি আজকে মাঠ কাঁপাচ্ছেন। শুরু থেকে দেখছি যে সেই শান্ত টুডু মাঠ কাঁপিয়ে বেরোচ্ছেন। আবারও আক্রমণ, কিন্তু না, সেখান থেকে ইব্রাহিম গোলকিপার আল আরাফা ইসলামী ব্যাংক পক্ষ থেকে তিনি গোলকিপিং করছেন এবং হাইস করে মেরে দিয়েছেন এবং বল আবার চলে গেল সীমানার বাইরে। কিন্তু আবারও দেখা যাক সেই টাঙ্গাইল আজকে
স্কুল লেভেল করতে পারে কিনা দেখার ওই বিষয়। খুরশেদ ভাই, খুরশেদ ভাই। আবারও বলো দিয়ে উপরে উপরে আবারও উপরে। আবারও থ্রো, সেই কলিং কাকে দিবেন? রাফায়েল টুডু, শান্ত টুডু সবাই আছেন সেখানে, কিন্তু রাফায়েল টুডুকে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু বল সেখান থেকে হেডে পাঠিয়ে দিয়েছিল। আক্রমণ দেখছি, দর্শক চায় আরো গোল। ততক্ষণ পর্যন্ত মরিচের টুপি আপনারা কে কোথা থেকে কমেন্ট করছেন এই মাছ বাড়ির যাতে কি মরিচের টুপি। প্রচণ্ড রোদ, অথবা আপনাদের ইচ্ছে মতন হয় না, তবে আমরা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করছি। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আক্রমণ কিন্তু না, অফ সাইডের খাট করে গেলেন ভুল বেরি পারেন নয়ন নয়নের আমরা চলে যাচ্ছি, কমেন্টে চলে যাচ্ছি। শেরপুর থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ শেরপুর থেকে দেখার জন্য। শুভ 5 নং জার্সি পরে পাইনে 5 নম্বর জার্সি কোনটা আল্লাহ ভালো জানেন। কোন দলের থেকে দেখছেন আপনি এবং কোন দল সাপোর্ট করছেন আপনি, এবং কোন দল আজকে জয়লাভ করবে বলে আপনি মনে করেন? আর আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? রাফায়েল টুডু প্রতিরোধ, চমৎকার একটি শট। আজকে হালি গোল হয় কিনা দেখি, স্কোর লেভেল হয় কিনা। আবার শান্ত টুডু, কি করে না টেবিলের উপরে আছে বললাম না উপরে। হ্যাঁ কাতা দরজা পড়লো না তুমি মাঠে খেলা হচ্ছে। এটা হচ্ছে শালবাড়ি উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর থানা এবং নওগাঁ জেলা। এই নওগাঁ জেলা রাজশাহী বিভাগের একটি জেলায় পড়ছে। আমরা চলে এসেছি ধান খেতে, এবং ধান ক্ষেতের ভিতরে সেই তালের গাছ আমরা দেখছি। শান্ত ইসলাম মাহিন, কোথা থেকে দেখছেন আপনি? রাইহান, আমি রাফায়েল টুডু বাসার ওখানে, তার মানে প্রতিবেশী, আপনার প্রতিবেশী এখানে খেলতে এসেছেন, বা আপনি ইচ্ছা করলে চলে আসতে পারেন। শান্ত ভাই, আপনার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করে দিব নাকি? মাঠে যে পরিমাণ রোদ, অনেক কষ্ট বসে আছেন। আমরা তো আপনি কোথা থেকে দেখছেন? মনে হচ্ছে আপনাদের সামন থেকে দেখছেন। অবশ্যই আপনি হাত চাড়বেন, একবার ধরার চেষ্টা করবো ক্যামেরাতে আপনাকে। এবং যারা যারা মাঠের দর্শক আছেন তারা অবশ্যই আবারও কমেন্ট করবেন, এবং কোন সাইডে আছেন হাত চাড়বেন, অবশ্যই আপনাকে দেখার চেষ্টা করবেন। সেই জ্বলে উঠেছেন সেই শান্ত টুডু, আল আরাফা ইসলামী ব্যাংকের 2টি গোলে এগিয়ে দিলেন সেই শান্ত টুডু। মাথায় খারাপ আজকে খেলা, ফুটবলের মেলা জমে উঠেছে সেই শালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে। আজকে ইতিহাস হয়ে থাকবে, এবং সেই আল আরাফা ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ 2-0 গোলে এগিয়ে 2-0 গোলে এগিয়ে চলেছেন সেই আল আরাফা ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনি এসেছেন। তবে তারা কিসে এসেছেন, বাসে না মাইক্রোতে? গোল হবে একাধভাবে। তাহমিদ হাসান, রানীবাড়ি চাঁদপুর থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে রানীবাড়ি চাঁদপুর থেকে দেখার জন্য। আমরা মাঠের এখন পর্যন্ত খেলা গড়িয়ে চলেছেন। কাকে দিবেন? তাহমিদকে জিজ্ঞেস কর রানীবাড়ি চাঁদপুরের টুর্নামেন্টের কি খবর। তাহমিদ হাসান, রানীবাড়ি চাঁদপুরের টুর্নামেন্টের খবর কি এবং কখন শুরু হতে যাচ্ছে? আমরা শুনেছি এটি বিশাল টুর্নামেন্টের আয়োজন করবেন সেই সুমিত হাসান হেল। খেলা সেটি কত দূর এগিয়ে চলেছে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে ধন্য করেছেন সোনামণি টিভিতে, এই জন্য আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। এবং আবার টাঙ্গাইল জ্বলে উঠেছেন, টাঙ্গাইলও খেলছেন ভালো, কিন্তু কাজের কাজটি করতে পারছেন না। যে কাজের জন্য এসেছেন, গোল দেওয়ার জন্য, সেটি কাজ তারা করতে পারছেন না। এই জন্য দুঃখিত, হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে।
সুপ্রিয় দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মাঝে অভিজ্ঞ ধারাভাষ্যকার উপস্থিত হয়েছেন সেই খুরশেদ আলম। তিনি পার্বতীপুর দিনাজপুর থেকে এসেছেন এই মাঠ কাঁপানোর জন্য ধারা বিবরণী দিয়ে, এবং আরও দুইজন অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটার সেই বাগমারা টিভি, মিজান টিভি, মিজান ভাই, তিনি এখানে অবস্থান নিয়েছেন। ভাই, আপনার নাম কি? নাজমুল সাকিব। তিনি ফুটবলের ফুটবল নিয়ে গল্প করে থাকেন, এবং আমরা বেশি দেখে থাকি সেই স্বপ্নার পাশে সেই নাজমুল সাকিব ভাইকে, এবং ওনাকে মাঝে মাঝে এখন হয়তো টিভিতে দেখবো। তো তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন, এই জন্য ভাইকে ধন্যবাদ। আমাদের পাশে ভাইয়ের বসে জন্য আছে। বসার জন্য খুব একটা ভালো পরিবেশ তৈরি করতে পারেন, এই জন্য দুঃখিত। ভাই, আপনি কিছু মনে করবেন না, আন্তরিকভাবে দুঃখিত। তো ভাইয়ের জন্য আমি ঠান্ডা পানির ব্যবস্থা করে রেখেছি, তবে পানিটা গরম হয়ে গেছে, জন্য আবারও দুঃখিত। আবারও আমরা খেলা দিচ্ছি সে আল আরাফা ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখা থেকে এসেছেন, এবং সে টাঙ্গাইল সুনামধন্য খেলোয়াড় নিয়ে এই মাঠে আগমন হয়েছে। ধারাভাষ্যকার জন্য কথা বলছে না, এটা একটু কয়ে দে যে নামাজের জন্য বিরতি আছে। নামাজের জন্য বিরতি চলছে, এই জন্য ধারাভাষ্যকার কথা বলছেন না, তবে ওনার কাছে আমরা অতি শীঘ্রই ফিরে যাব। সুপ্রিয় দর্শক, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু একটু উঁচু দিয়ে চলে গেল তাল গাছ বরাবর ধানের ভুঁইয়ের কেছে, একেবারে ধানের ভুঁই, কিন্তু সেখানে কৃষক নাই ধান কাটার জন্য, ধান কাটা হয়ে গেছে অলরেডি, এই জন্য বলটি ফেরত পাঠিয়ে দিলেন সেই ইব্রাহিমের কাছে। আল আরাফা ইসলামী ব্যাংকের গোলকিপার ইব্রাহিম, তিনি বলটি দিয়েছেন। আবার ছোট পাস কাকে দেওয়া যায়, কিন্তু সেখানে শান্ত টুডু, শান্ত টুডু এমবাপ্পে যদি হতো তাহলে 25 মাঠে আমরা দেখছি কানায় কানায় দর্শক, সেই দর্শকরা অধিকাংশ ব্রাজিলের সাপোর্টার, গতকালকে শুধু ছিল ব্রাজিলের সাপোর্টার, কিন্তু আজকে আর্জেন্টিনার সাপোর্টাররা ছেয়ে গেছে। আর্জেন্টিনার পতাকা দেখতে পাচ্ছি, বাম পাশে, সামন পাশে, উত্তর পাশে, দক্ষিণ পাশে, পশ্চিম পাশে সব দেখি আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্টার, একজনই জার্মানির সাপোর্টার আমরা দেখলাম। আবারও সেই সবুজ না কি বললেন ভাই, 10 নম্বর জার্সি নয়ন 10 নম্বর জার্সি, সে আল আরাফা ইসলামী ব্যাংকের সাপোর্টার। নয়ন থেকে কলিং, কি করবে রাফাইল টুডু সামনে, কিন্তু না, ভালোই জটলা, শেষ পর্যন্ত বল মনে হয় বাইরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু চলেই গেছে। অভিজ্ঞ রেফারি বাসি উত্তর দিয়ে জানিয়ে বলটি আউট। আপনি গাছের ডালে একটু ফোকাস করেন, গাছের ডাল নিয়ে বসে খেলা দেখতেছে, আমরা দেখছি কিছু দর্শক গাছের ডাল নিয়ে ওখানে একটু ফোকাস, একেবারে জঙ্গলে আমি দেখতে পাই না, গাছের ডাল ভেঙে নিয়ে এসে খেলা দেখতেছে। ও গাছের ডাল ভেঙে দিয়েছে, তারা মাথায় ছাইয়ের ব্যবস্থা করেছেন। মানে এত রোদ, দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। ফুটবল পাগল দর্শক যে এখনো আছে এই শালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে, তা এসে আমরা দেখতে পাচ্ছি যত রোদ, প্রায় 38-39 ডিগ্রি তাপমাত্রা এই মাঠে, 37 ডিগ্রি, কোনো সময় 36 ডিগ্রি যাচ্ছে, এবং এর মধ্যেই যে খেলোয়াড়রা বসে খেলা দেখছে, এই জন্য তাদের 40+ কথা। আবার শান্ত টুডু কাকে দিবে দেখে নিচ্ছেন। সেখানে কলিংকে দিয়েছেন, কলিং কি করবেন, কলিং থেকে আবারও নয়নের উদ্দেশ্য, নয়ন ধরে নিয়েছেন বল, দেখা যাক পাসিং, আবারও শান্ত টুডু থেকে নয়ন থেকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু না, তার আগেই বল কেড়ে নিল। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পর্দায় চোখ রাখার জন্য। এতক্ষণ পর্যন্ত যারা এতগুলো দর্শক আপনারা লাইভে যুক্ত আছেন, এখন পর্যন্ত যাদের ফলো করা নাই এবং যারা ফলো করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যাদের ফলো করা নাই তাদেরকে অবশ্যই ফলো করে দেবেন, এবং আপনার মতামত অবশ্যই খেলার এই কমেন্টে দেবেন। আবার আক্রমণ কি হয়, কিন্তু উঁচু করে বল চলে গেল আবারও বাইরে। টাঙ্গাইলের গোলকিপারের পায়ে বল, তিনি গরম বেশি বলছে, প্রচন্ড গরমে মমিনুল
কাকে দিবেন না চান্স কলিং এই বলতাছি কলিং থেকে মুনতাসির বল ক্লিয়ার করে দিলেন আবারও শান্ত টুডু আবারও গোল দিতে পারে কিনা, হ্যাটট্রিক করতে পারে কিনা তাই দেখার বিষয়, কিন্তু না ওখানে ঘিরে ধরেছে, না হলো না। সামনে রাফায়েল টুডু হ্যাটট্রিকের জন্য রাফায়েল টুডুকে দেওয়ার চেষ্টা করেছিলেন, আবারও কলিং থেকে বল বাইরে, এরা খেলে আরাম পাচ্ছে না, প্রচন্ড রোদ্রে কেমন যেন দেখতে পাই না ভাই। একেবারে আমাদের এই আমরা ক্যামেরার কাছাকাছি বল, আমরা প্রায় কোনো ভেজাল নাই, হাত না বাঁধালেও ক্যামেরার উপরে। বা ক্যামেরার রক্ষা হলো, সেই জন্য নাজমুল সাকিব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি বোতল দেওয়া হলেও চেষ্টা করেছেন বলটিকে রক্ষা করার। পানি খাইতে খাইতে ধন্যবাদ। পানি খাইতে খাইতে একবারে পানি খেতে খেতে তিনি বলকে প্রতিরোধ করেছেন সেই নাজমুল সাকিব ভাই, ধন্যবাদ। আবারও সেই টাঙ্গাইলের পায়ে বল, কিন্তু না বল উঁচু করে মেরে দিলেন এবং বল চলে গেল আবারও বাইরে, আউট। ছক্কা কখন করবে? এবারে কলিং ড্রয়িং করবেন, কলিং মনে হচ্ছে। যাই হোক ভাই নাজমুল সাকিব ভাই, আপনি তো গান মোটামুটি জানেন ভালোই, একটা গান কি পরিবেশন করা যায়? আবারও মুনতাসির নাকি ভাই, মুনতাসির বিদ্যুৎ মুনতাসির থেকে বিদ্যুৎ থেকে আবারও মুনতাসির, আবারও বিদ্যুৎ, এবার রাফায়েল টুডু সামনে কোনো খেলোয়াড় খুব একটা নাই, তবে না কি বিদ্যুৎ কি করে, বিদ্যুৎ বল চলে গেল গোলকিপারের কাছে, একবার তালু বন্ধ করে নিলেন সেই গোলকিপার টাঙ্গাইলের পক্ষে। এত টাইম ধরে খেলাইলে আবারও মোটামুটি 23 মিনিট। একটা 47 ভাই মিজান ভাই দিবেন কলিং রাফায়েল টুডু শান্ত টুডু। দেখ আমরা যাচ্ছি, কন্টেন্ট ক্রিয়েটার নাজমুল সাকিব ভাই ফুটবলের গল্প নিয়ে কিছু কথা বলবেন এবং তার ধারা বিবরণে আমরা শুনবো। চলে যাচ্ছি সেই নাজমুল সাকিব ভাইয়ের কাছে। শুরু করেন ভাই, শুরু করেন একদম করেন, কুকুর ধরতে বলছি, কুকুর কই কুকুর? আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আনন্দ ফুটবল টুর্নামেন্ট 2026 আয়োজনে স্পোর্টিং ক্লাব শালবাড়ি নিয়ামতপুর নওগাঁ। জ্যৈষ্ঠ মাস মধু মাস, আর জ্যৈষ্ঠ মাসে জানেন যে আপনারা প্রচণ্ড তাপদাহ কিন্তু হয়ে থাকে আম পাকানোর জন্য। আসলে আম পাকানোর মৌসুমেই কিন্তু এখানে জমজমাট একটি ফুটবল আয়োজন করেছে প্রগতি স্পোর্টিং ক্লাব শালবাড়ি নিয়ামতপুর। আর তারই ধারাবাহিকতায় 非常书记一档嘛，一档接住一档比较害羞的黄文。 কি রে কি কয়? যিনি পড়ে গেলেন তিনি বুঝলেন ব্যথাটা ওটা কাটিয়ে লেলনু কতখানি লেগেছে। লাল জার্সি বলা হুয়াং খুরশেদ আলম স্যারের কাছে চলে যাচ্ছি। খুরশেদ আলম জামাত থেকে ফিরে এসে স্বাগত জানাচ্ছি সুপ্রদর্শক মন্ডলী। যেহেতু পাশের মসজিদ, এ কারণে আমরা ধারা বর্ণনায় বিরতি রেখেছিলাম। আসলে একটি শক্তিশালী দল আল আরাফা ইসলামী ব্যাংক, যে দলটি গত বছর চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবে তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং আজকেও সেখানে টুর্নামেন্ট আবার শুরু হয়েছে 16 দিন ব্যাপী। আজকে প্রথম ম্যাচ হচ্ছে এবং আগামী 3 তারিখে এই আল আরাফা ব্যাংক এই দলটি চাঁপাইনবাবগঞ্জের ওই চরবাগডাঙ্গায় খেলবে ডন একাডেমি সেই মল্লিকপুরের বিরুদ্ধে। সেটা গতকালকে ম্যানেজার বলেছিল। যা হোক আজকে 2টি গোল করে ফেলেছেন খেলার 9 মিনিট এবং 14 মিনিটে। প্রথমার্ধের 20 নম্বর জার্সিধারী ঢাকা ইয়ং মেন্স ফকিরাপুর উত্তরবঙ্গের তারকা খেলোয়াড় শান্ত টুডু একটা গর্জনে শট করেছিল টাঙ্গাইল এক্সপ্রেস চমচম। শোনেন
টাঙ্গাইল দলের পক্ষে খেলোয়াড় কিছু তারকা আছে। এই দলের 7 নম্বর জার্সিধারী মোতালেব, ঢাকা কসাইটুলি ফুটবল একাডেমির খেলোয়াড়। গত কদিন আগে সিরাজগঞ্জের সুবর্ণসারা মাঠে, বেলকুচির মাঠে দুর্দান্ত খেলেছিলেন চাঁপাইনবাবগঞ্জ দল হয়ে এবং ম্যাচ সেরা হয়েছিলেন সেই মোতালেব, জার্সি নম্বর 7। অসাধারণ খেলেন এই খেলোয়াড়টি। তার বডি দেখলে মনে হবে এটা যেন আর্জেন্টিনার ক্যানেজিয়া। ভাই, আর্জেন্টিনার ক্যানেজিয়ার বডি। এ ধরনের বডিকে ঠেকানো বড় কঠিন, পায়ের ফাঁক দিয়ে বের হয়ে যায়। ঢাকা মোহামেডানের কলিন, যিনি গত বছর চরবাগডাঙ্গা মাঠের ফাইনালে সেরা খেলোয়াড় ছিল ঢাকা মোহামেডানের কলিন। আর একবার টাঙ্গাইল তাদের করে বল পেয়েছেন আবতা মোতালেব, ওই সেই মোতালেব 7 নম্বর জার্সি মধ্যমাঠের প্রাণ ভুমরা, 7 থেকে যোগান সেন্টার সার্কেল থেকে দূরপাল্লার শট। ভাইরাল ছাউন, এটা ভাইরাল নাম না হলে কথাই ছাউন। মধ্যমাঠ থেকে আবার মোতালেব, মাঝখান থেকে ইনফ্রাক্ট করেছেন, উদ্দেশ্য শাওন সঠিক রাখতে পারেননি। মধ্যমাঠ থেকে বল পেয়েছেন অবস্থায় ইমন। আজকে যথারীতি ইমনের মতো খেলোয়াড়, অনূর্ধ্ব 19 জাতীয় দলের খেলোয়াড় ইমন, জার্সি নাম্বার 7 নিয়ে দল হয়ে। এখানে অবশ্য জার্সি কিছুটা পরিবর্তন করেছেন তারা। একটি তালিকাতে লিখেছেন 6, একটি তালিকা লিখেছেন 7। আগের তালিকাটা হচ্ছে 7, এখানে আন্ডার 19 ন্যাশনাল লিখে আছে। মধ্যমাঠ থেকে অবৈধভাবে খেলবার কারণে রেফারি বাসি যথারীতি ফাউল থেকে ফ্রি কিক। এই অবস্থায় সেন্টার সার্কেলের একটু সামনের পজিশন থেকে যথারীতি লাভ করেছেন। এই অবস্থায় টাঙ্গাইলের ফিক্স। টাঙ্গাইলের স্বনামধন্য খেলোয়াড়দের কথা মনে পড়ে। আমি যখন টাঙ্গাইল স্টেডিয়ামে ডিসি কাপ চালাতে গিয়েছিলাম অনেক আগের কথা, বাংলাদেশ জাতীয় দলের সেই ইউসুফ ভাই, বাসাইলের, গোপালপুরের সাইফুল ইসলাম, বিশেষ করে টাঙ্গাইল শফিপুরের কৃষ্ণ এবং টাঙ্গাইল সদরের বিষ্ণু সহ তপু বর্মন, বিশ্বজিৎ ঘোষ, যারা বাংলাদেশ জাতীয় দলে খেলছেন এখন, এবং শফিপুরের তারকারা, তারা কিন্তু দুর্দান্ত ফুটবল। বাংলাদেশ জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় কিন্তু টাঙ্গাইল থেকে উঠে আসা। আজকে সেই টাঙ্গাইল এক্সপ্রেসরা খেলছেন উদীয়মান তরুণ খেলোয়াড়রা। এখানে ভিক্টোরিয়া ক্লাবের খেলোয়াড় রয়েছেন জার্সি নম্বর 10 মমিনুল ইসলাম, বাড্ডা জাগরণী 11 নম্বর জার্সিধারী প্রান্ত রয়েছেন, বিশেষ করে টাঙ্গাইল ফুটবল একাডেমির নাহিদ রয়েছেন জার্সি নম্বর 8। টাঙ্গাইলের সোহেলের কথা মনে পড়ে, সোহেল বর্মন। মধ্যমাঠ থেকে রাইটের প্রান্তে বাধা, মধ্যমাঠ থেকে বল পেয়েছেন 21 নম্বর জার্সি দলের পক্ষে যাতে নয়ন, উদ্দেশ্য শান্ত জরু। সেক্ষেত্রে প্রতিপক্ষের গোলরক্ষক কিন্তু জানেন, গোলরক্ষক সাগর, সে কিন্তু জানে যে এই শান্তকে ছেড়ে দিলে এই শান্ত আবারও অশান্ত করে ছেড়ে দেবে। আজকে টাঙ্গাইল দলের টিম ম্যানেজার মাহবুব রহমান ভাই, ওপাশে আমাদের আল আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজার জনাব শামীম ভাই, তাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি আমাদের টুর্নামেন্টে চমৎকার দল সার্ভ করবার জন্য। দারুণ একটি জবাব দেওয়ার অপেক্ষা রয়েছে টাঙ্গাইল এক্সপ্রেস, বিশেষ করে মোতালেব, শাওন, জনি, মমিনুলের মতো খেলোয়াড়। আমরা দেখেছি মমিনুল দুর্দান্ত ফুটবল খেলেন। এই দলের 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, প্রান্তর মতো অত্যন্ত সেন্সেবল খেলোয়াড় রয়েছে দলে। আমরা কলিং, ঢাকা মোহামেডানের ডিফেন্ডার, শুটিং পাওয়ার কিন্তু অসাধারণ। সতীর্থ যোগান। আচ্ছা, এখানে শামীম ভাই, রাফায়েলের জার্সি 10 মতো, 10 লিখছিল, এখানে তো ভুল আছে, উল্টাপাল্টা করে হয়েছে সব, এটা কারেকশন করেন। প্রথমার্ধে বিরতির বাঁশি বাজানো হয়েছে। প্রধান রেফারি আব্দুল রাকিব তিনি প্রথমার্ধে বিরতির বাঁশি বাজালেন। এর ফাঁকে 2টি গোল করতে সক্ষম হয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক। খেলার 9 মিনিট এবং 14 মিনিটে 20 নম্বর জার্সি শান্ত টুডু, ঢাকা ইয়ং মেন্স ফকিরপুরের এই মধ্যমাঠের উত্তরবঙ্গের তারকা খেলোয়াড়, তিনি 2টি গোল করে দলকে লিড রেখেছেন প্রথমার্ধের খেলায়।
সময় কম থাকায় ভালো, যে কাপ কি কম দেওয়া ভালো, সময় কম দেওয়া ভালো হবে, যে তাপমাত্রা আমাদের জানতে
নেমে পড়েছেন আমাদের আল আরাফা ইসলামী ব্যাংক শাহজাহানপুর চাঁপাইনবাবগঞ্জ টাঙ্গাইল এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন তাদের যে সকল দর্শক মোড়ে অথবা দোকানে বসে আছেন তারা অতি দ্রুত মাঠে এসে উপস্থিত হন। আমাদের খেলা এই মাত্র আরম্ভ হচ্ছে। বল কমিটি, আমি প্রগতি স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য, বলগুলো সংগ্রহ করে মাঠে দেওয়ার জন্য। আমি প্রগতি স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দ্রুত আমাদের বলগুলো দেওয়ার চেষ্টা করবেন মাঠে। প্রগতি স্পোর্টিং ক্লাবের যে সকল সদস্যগণ এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপাতত রোদ ঠিক আছে, ছায়াযুক্ত জায়গায় সবাই অবস্থান করে বলটি মাঠে দেওয়ার চেষ্টা করবেন দ্রুত। পানির ব্যবস্থা করার জন্য যাদের দায়িত্ব আছে তারা পানি সংগ্রহ করবেন। ধন্যবাদ। And now once again, welcome back to my spectator watching Pragati Sporting Kolkata Football Tournament. This is the total issue of the tournament. Eid al-Adha Football Tournament 2026. This is the second day of the tournament and the second match between Al Arafa Islami Bank on the hand Tangal Express. And now the second half with the referee Abdul Rakib Kari. শুভ দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলায় সেই ব্যক্তিগতভাবে দুটি গোল করেছেন যৌথ অভিযানের মধ্য দিয়ে ঢাকা ইয়ংম্যানস ফকিরাপুলের মধ্যমাঠের উত্তরবঙ্গের তারকা স্বনামধন্য সেই মিডফিল্ড মধ্যমাঠের প্রাণভরা সেই শান্ত টুডু খেলা 9 মিনিট এবং 14 মিনিটে দুটি গোল করে দলকে লিড এনে দিয়েছেন আজকের এই ম্যাচে। নিজেদের সীমা থেকে অবস্থায় মুনতাসির, ঢাকা সিটি ক্লাবের এই খেলোয়াড়টি গত জুন জুলাই মাসে এই মুনতাসিরের কথা বলতে হবে, যিনি আজকে 5 নম্বর জার্সি খেলছেন স্টোপার পজিশনে আল আরাফা ইসলামী ব্যাংক হয়ে। গত বছর রংপুর স্টেডিয়ামে যে থানা কাপটি অর্থাৎ ডিসি কাপ হয়েছিল, জেলা প্রশাসক টুর্নামেন্ট, যেটির নামকরণ করা হয়েছিল জুলাই 36 গোল্ড কাপ টুর্নামেন্ট, সেই খেলায় রংপুর পীরগাছা উপজেলা দল হয়ে খেলেছিলেন এই মুনতাসির। আজকে যিনি 5 নম্বর খেলছেন ঢাকা সিটি ক্লাবের এই রক্ষণ ভাগের দুর্গ। লেফট সাইড থেকে বল দখলে পালা পেয়েছে ঢাকা মহামেডানের কলিন, উত্তর রাফায়েল পুড়ে গেলে শক্ত মাটিতে। গতকালকে ইমন ভাই বলছে, খোরশেদ ভাই আমরা খেলা শুরু করছি একটু দেরি করে, কেন মাঠ এত কাদা, কেমন করে শুরু করবো খেলা দাদা? কিন্তু আজকে দেখেন মাঠের অবস্থা ধুলো উঠছে।
আচ্ছা, গাছের উপরে যারা বসে আছেন ভাই ঘুমাবেন না, ওই যে লাল জামা জিন্সের প্যান্ট, ওখানে ঘুমানো যাবে না। প্রথমবার থেকে আরো একবার পাল্লার শট ছিল গোলরক্ষক ইব্রাহিমের হাত থেকে বল বের হয়ে গেছে, তবে ভাগ্য সুপ্রসন্ন বলটি কিন্তু বার পোস্টে লেগেছিল। এটা যদি 4 ইঞ্চি ভিতরে থাকতো আসাদ ভাই গোল হয়ে যেত, তাতে আমার মনে হয় পক্ষে বিপক্ষে গোল হলেই তখনই খেলা জমে। এবার পাল্টা একটা রচনা যাবার আগে আবারও রক্ষণ ভাগ থেকে বাধা, আরো একবার রক্ষণ ভাগতে বল পেয়েছে 2 নম্বর জার্সি দলের রক্ষণ ভাগের কৃষ্ণ। মাঠ থেকে 10 নম্বর জার্সি দলের পক্ষে মমিনুল ইসলাম, ঢাকা ভিক্টোরিয়া ক্লাবের খেলোয়াড় মমিনুল বাসা থেকে আক্রমণ রচনায় রক্ষণ ভাগের তৎপরতা, বলকে পাঠানো হলো টস লাইনের বাইরে। এই যাত্রায় বিপদমুক্ত করলেন তারা রক্ষণ ভাগে। আমার সঙ্গেই কিন্তু খায়রুল ভাই আমাদের এলাকার জামাই, তিনি কিন্তু বারবার বলছেন খোরশেদ ভাই আপনি বলে দেন টাঙ্গাইল এক্সপ্রেসের পক্ষে যিনি গোল করবেন তার জন্য 500 টাকা। টাঙ্গাইল এক্সপ্রেসের পক্ষে যিনি গোল করবেন খায়রুল ভাই আমাদের এলাকার জামাইয়ের পক্ষ থেকে 500 টাকা। প্রত্যেক গলি। আমার মনে আছে আজ থেকে 6 বছর আগের কথা, সিরাজগঞ্জে খেলা চালাচ্ছিলাম, তৎকালীন লিডার বলছিল যে ভাস্কর সাহেব আপনি বলে দেন পার গোল 5000। কুড়িগ্রাম এবং রংপুরের পীরগঞ্জের মধ্যে খেলা হচ্ছিল হাজী সাহেবের সাথে, হাজী সাহেব আর কুড়িগ্রাম। তা কুড়িগ্রাম টিম প্রায় 5 জন বিদেশি নিয়ে এসেছেন, হাজী সাহেব 4 জন বিদেশি নিয়ে আসছেন। লিডার বললেন যে ভাস্কর সাহেব বলে দেন কুড়িগ্রামের প্রত্যেকটা গোলের জন্য 5000। হাজী সাহেব বলল আমি কি ক্ষতি, আমি কি করলাম? আপনার দলের জন্য 5000। আমি বললাম স্যার প্রত্যেক জনে গোল করলে কি সব? হ্যাঁ সব, প্রতি গোলে 5000। পরে ভাষ্যকার সাহেবকে বলেছে স্যার আপনার জন্য 5000। এটা সিরাজগঞ্জের ঘটনা, 6 বছর আগের ঘটনা। আজকে আমাদের খায়রুল ভাই বলে দিলেন যে টাঙ্গাইলের পক্ষে গোল করলেই 500 টাকা, খেলা জমে যাবে। নাও হ্যাঁ, ইভান ভাই বললেন, সরি খায়রুল ভাই বলেন ভাষ্যকারের জন্য 5000। 500 লাটেট মধ্যমাঠ থেকে আর একবার টাঙ্গাইল এক্সপ্রেস স্টপার থেকে বাধা বল পেয়েছিলেন রাফায়েল। রাফায়েলের সঙ্গে আমার সঙ্গে শেষ দেখাটি হয়েছিল গত বছর রাজশাহীর গোদাগাড়ি 24 নগর ফুটবল মাঠে। রাফায়েলের শেষ ম্যাচে আমি ধারাভাষ্য করেছিলাম। আসলে তার ম্যাচে সবসময় ধারাভাষ্য সৌভাগ্য আমার হয় না, রাফায়েলের মতো বড় খেলোয়াড়। রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় 24 নগর ফুটবল মাঠে ওই দিন প্রথম ম্যাচে কিন্তু হ্যাটট্রিক করেছিল এই রাফায়েল টুডু। এবং রাফায়েল টুডু আরো একটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিই, এটা গত 24 সালে পঞ্চগড় স্টেডিয়ামে, পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে ডিসি কাপে সর্বোচ্চ গোলের মালিক এই রাফায়েল টুডু। জাল সাইড থেকে আক্রমণ রচনায় আল আরাফা ইসলামী ব্যাংক, রাফায়েল দুজন তাকে প্রতিহত করলেন ডেঞ্জার জোনে। যে কথা বলছিলাম ওইবার টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন পঞ্চগড় স্টেডিয়ামে, ডিসি কাপে ফাইনাল খেলছিলেন যথারীতি গাইবান্ধা এবং রাজশাহী। সেখানে সর্বোচ্চ গোলের রেকর্ড সৃষ্টি করেছিলেন, 5টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলের মালিক হয়েছিলেন এই রাফায়েল টুডু ডিসি কাপে পঞ্চগড় 24 সালে। এবং লালমনিহাটে গত বছর রকুনুজ্জামান বাবুল স্যার মাননীয় সংসদ সদস্য লালমনিহাট 2 কালীগঞ্জ এবং আদিতমারি, সেই মাঠের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন বিদ্যুৎ। যে বিদ্যুৎ আজকের মাঠে যথারীতি 30 নম্বর জার্সি নিয়ে খেলছেন, দুর্দান্ত গোল করে সেমিফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এই বিদ্যুৎ। রকম ভাগের হেড দুর্দান্ত করছেন 3 নম্বর জার্সি দলের পক্ষে, দারুণভাবে হেড করলেন শাকিল। রকম ভাগে অত্যন্ত পরিশ্রম করছেন শাকিল এবং তার সাথে
4 নম্বর আলমগীর, তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড়। তারা রক্ষণ ভাগকে সালাবার চেষ্টা করছেন এবং 2 নম্বর জার্সি নিয়ে কৃষ্ণ অত্যন্ত সেন্সেবল একজন ডিফেন্ডার। আলমগীর 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় কৃষ্ণ করা মার্কিং এ ছিলেন প্রতিপক্ষের খেলোয়াড়কে। টাঙ্গাইলের পক্ষে প্রত্যেক গোলে 500, এলাকার জামাই বলে কথা, কিন্তু আমার দুঃখ লাগলো শ্বশুররা আওয়াজ দিল না। জামাই যখন গোল করছিল শ্বশুররা চুপচাপ, শোক না উৎসব বুঝতে পারিনি। আমাদের কন্টেন্ট ক্রিয়েটর নাজমুল সাকিব ভাই, যিনি যার পেজটার নাম হলো ফুটবলের গল্প, ফুটবলের গল্প থেকে সম্প্রচার করছে খেলাটি। পাশাপাশি রয়েছে আমাদের অফিসিয়াল পেজ, সেটি হলো যাত্রার্থী প্রগতি স্পোর্টিং ক্লাব। সঙ্গে আছেন আমাদের অতিথি কন্টেন্ট ক্রিয়েটর, বিশেষ করে চীনা মসজিদ টিভি, সোনা মসজিদ টিভি, এবং সোনা মসজিদ টিভির পাশাপাশি রয়েছে আরেকজন এসেছেন বাগমারা থেকে আমাদের মিজান ভাই, মিজান টিভি। চীনা মসজিদ টিভি একটা আছে, চীনা মসজিদ সোনা মসজিদ আলমগীরের বাধা, লেফট ব্যাক, অ্যাকশন মধ্যমাঠ থেকে হেড, বল পেছন মোতালেব, অত্যন্ত সেন্সেবল একজন খেলোয়াড়। আবার মোতালেব ব্যাকে দেবেন তিনি, লম্বা করেছেন ডান প্রান্তে যোগান, অন দ্য সেন্টার লাইন থেকে বাস্তবে যাচ্ছে দলের পক্ষে এই যাত্রা মাহিন একক প্রচেষ্টা থেকে সামনে যাওয়ার পথে মাহিন বাস্তবে যাচ্ছে এবং সতীর্থ প্রান্তকে বাধা। একেবারে পড়লাম তো আমি সুপারগুলো 8 নিয়ে পড়লাম, পড়লো সুপারগুলো 8 আকারে পেঁচাই দিলেন। আক্রমণে বেদত অবস্থায় দুর্দান্ত ফিনিশিং। এক্ষেত্রে দলের পক্ষে আরো একটি গোল করতে সক্ষম হয়ে গেলেন যথারীতি আল আরাফা ইসলামী ব্যাংকের পক্ষে বিদ্যুৎ রাইট উইং থেকে বলকে টেনে হেসে নিয়ে গোল করে নেওয়া অবস্থায় আল আরাফার সমর্থক কি মাঠে আছে? খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। ইতিমধ্যে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় বিশেষ করে কলিনকে উঠিয়ে নেওয়া হলো। তার জায়গায় মাঠে এসেছেন 22 নম্বর জার্সিধারী খেলোয়াড়, দলের পক্ষে যাতায়াতের নাদিম। এখানে কি নাদিম ঠিক আছে না ভুল আছে? নাদিম তো গোলকিপার লেখা আছে, এটাও কি ভুল? সামাদ, ঠিক আছে, তো 77 লেখা আছে, এটা 22। মধ্যমাঠ থেকে পাল্টা কেমন রচনায় অবশ্য সেখানে বলের গতিবিধি দেখে শুনে যাত্রাতে ছেড়ে দিলেন লেফট উইং পজিশনের খেলোয়াড়। শেষবর্ত বল চলছে সীমানা অতিক্রম করে মাঠের বাইরে। অসংখ্য কৃতজ্ঞতা জানাই আয়োজক মণ্ডলীকে। বর্তমান সময়ে নওগাঁ জেলার মধ্যে একটি অন্যতম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন 2 দিন ব্যাপী ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট। এবং এই আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো নিয়ামতপুরে আমার আশা। আসলে 37 বছর ধরে গোটা বাংলাদেশে ধারাবর্ষ করছি, শুধু বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। এই প্রথমবারের মতো এই নওগাঁ জেলার মধ্যে আসার সৌভাগ্য হয়েছে, নওগাঁ নিয়ামতপুরের মধ্যে।
শুধুমাত্র দুটি উপজেলা বাকি আছে, একটা হলো আমার আসাদ ভাইয়ের সাফাহাত আর একটা হলো পোরশায়। দুটি জায়গায় আমার যাওয়া হয়নি, বাকি সব উত্তরবঙ্গের প্রত্যেকটি উপজেলায় আমি ধারাভাষ্যের কাজ করেছি। মধ্যমাঠ থেকে এই অবস্থায় বল পেয়েছেন ভাই, ফ্রি ব্যাকের খেলোয়াড় কৃষ্ণ, সামনে বাড়িয়েছেন সত্য থেকে যোগান, লেফট প্রান্তে লেভেল অফ সেন্টার জার্সি দলের পক্ষে মাহিন, রাইট প্রান্ত যোগবার আগেই বল তাকে ফাঁকি দিয়ে চলে যায় সীমানা অতিক্রম মাঠের বাইরে। একজন আমাকে জিজ্ঞেস করছিলেন খোরশেদ ভাই বেলজিয়ামের লুকাকুকে নেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, বেলজিয়ামের লুকাকুকে নেওয়া হয়েছে, বেলজিয়ামের লুকাকুকে রাখা হয়েছে, ইনজুরি তাকে শেষ করে দিয়েছে। আমার কাছে যেটা মনে হয় যে বিশ্বের সবচেয়ে মানে গোলের যে গড়, সবচেয়ে ভালো গোলের গড় হলো ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল, এরপরে মেসি। তবে লুকাকু যেভাবে গোল করছিল সে সময়, তার বডির ওজনটা যদি বেড়ে না যেত বিশ্বের রেকর্ডটা করে ফেলতো লুকাকু, কিন্তু বডির ওজনটা তাকে একেবারে পিছিয়ে ফেলে দিয়েছে। সে লুকাকুকে দলে রেখেছে বেলজিয়াম, এবং তাদের আর্সেনালের স্ট্রাইকার ট্রোসার্ড রয়েছে যথারীতি গত আসরে ম্যানচেস্টার সিটির যিনি ক্যাপ্টেন ছিলেন, বর্তমান ইতালির নেপোলিতে চলে গেছে, ডি ব্রুইনা সে দলে আছে। যথারীতি ম্যানচেস্টার সিটির জেরেমি ডোকুকে রাখা হয়েছে দলে। ব্যাপার সেবানা ঢুকে পড়েছেন আলা রাফা ইসলামী ব্যাংক, রাফেল আঘাত পেয়েছেন পায়ে। মোহাম্মদান আসমানী ক্লাবের এই তারকা চেষ্টাটা করছেন খেলাটাকে চালিয়ে যাওয়ার জন্য এবং নিজেকে সেভ রাখার জন্য। তবে গতকাল আমি একটি কথা বলেছিলাম, প্রতিটি খেলোয়াড় আমাদের দেশের অহংকার, এই খেলোয়াড়গুলো একদিন জাতীয় দলে উঠে আসবে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের নিজেদের ক্ষতি না করে ফেলি, নিজে খেলবো, অন্যকেও নিরাপদ রাখবো, সেই প্রতিপাদ্য যখন সবার হৃদয়ে বাসা বাঁধে সেটি প্রত্যাশা করছি আমরা। টাঙ্গাইল এক্সপ্রেস যখন ভাগতে 3 নম্বর জাতীয় দলের পক্ষে সাকিল, ভুল পাশে বল পেয়েছেন অবস্থা আলারফা ব্যাংক তাদের করে রাফায়েল টুডু চেষ্টা করছেন বারবার সামনে যাওয়ার জন্য। একটা হ্যাটট্রিকের হাতছানি কিন্তু আজকে শান্ত টুডুর সামনে 2টি গোল করেছেন তিনি। টাঙ্গাইলের ম্যানেজার মাহবুব ভাই আপনি কোথায়? আর একবার বেদন ডান সাইড থেকে ঢোকার চেষ্টা, বেদন ভালো জায়গা বল ছেড়েছে রাফেল। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, যখন বলটা দিলে ঠিক মতো মারতে পারিনি, সেই আফসোসটা করছে রাফেল। একটা দুর্দান্ত বল দিয়েছিলেন বিদ্যুৎ, রক্ষণ ভাগে তৎপরতায় কর্নার হয়েছে সেটি। আর একবার শান্ত টুডু প্রতিপক্ষের বাধা, আর একবার বল পেয়েছেন আলারফা, সুভাষ করে ফাদেল। এটা খাই কি এত শক্তি আসে কোত্থেকে? প্রথম ভাগ 4 নম্বর জার্সি দলের পক্ষে আলমগীর মোতালেব আঘাত পেয়ে গেছেন এই কানেজিয়া। অনেক চেষ্টা করছেন মোতালেব বাঁধবার থেকে, কিন্তু কম্বিনেশনে কিছুটা গ্যাপ, টিম কম্বিনেশনে কিছুটা গ্যাপে তাকে বারবার পোড়াচ্ছেন। আবারও ডাক্তার সাহেব আব্দুল সত্তার ভাই, হ্যাঁ এই বাংলাদেশে 37 বছর ধরে কথা বলি আমি, একটা মজার ব্যাপার বুঝি না সত্তার ভাই, আপনি কি জানেন নাকি যে ডাক্তার মাঠে যাওয়া মাত্র দর্শকের একটা আওয়াজ পড়ে, ঘটনাটা কি? মধ্যমাঠ থেকে ধন্যবাদ জার্সি দলের পক্ষে কৃষ্ণ, 7 নম্বর জার্সি মোতালেব একক পেছনটা খেলছেন মোতালেব, ডান প্রান্তে চমৎকার যোগান মাহিন, রাইট প্রান্ত থেকে নিয়ন্ত্রণে একক পেছনে মাহিন, রাইট উইকের যোগান আবার মোতালেব, লম্বা ক্রস দারুণ জায়গা বলটি ছেড়েছিলেন
লেফট উইং 11 নম্বর জার্সি দলের পক্ষে প্রান্ত ফিটে বল থেকে 9 নম্বর জার্সি দলের পক্ষে অবস্থা বল পেয়েছেন সতীর্থ খেলোয়াড় 9 নম্বর জার্সি ধারী খেলোয়াড় এখানে অবশ্য জনি ছিলেন জনি মারলেন অনেকটা লম্বা করে টানি সাবস্টিটিউট খেলোয়াড় সামাদ গোলরক্ষক সাগর কিন্তু চেষ্টা করছেন প্রতিহত করবার জন্য লম্বা চড়া দেহের অধিকারী গোলরক্ষক সাগর যিনি টাঙ্গাইল এক্সপ্রেস গোল পোস্টের অতন্ত্র প্রহরী পাট আক্রমণে ব্যবস্থায় 11 নম্বর জার্সি দলের পক্ষে বড় প্রান্ত করতে পারলেন না তিনি বল পেয়েছেন একবার আল আরাফা ইসলামী ব্যাংক তাদের করে প্রান্ত থেকে ক্রস করেছেন ভাবে মুনতাসির লেফট উইং পজিশনে বাড়িয়েছেন তার উদ্দেশ্য করে সতীর্থ খেলোয়াড়কে প্রতিপক্ষের মাহিন ফিদে বল থেকে রকম ভাগের খেলোয়াড় ইনফ্রন্ট করেছেন মধ্য মাঠের দিকে বল পেয়েছেন সামাদের কথা মনে পড়ে গেল আপনারা জানেন ভারতীয় উপমহাদেশের তৎকালীন সময় ব্রিটিশ আমলের কথা সে কথা বলতে বলতে শান্ত ঢুকে পড়েছিলেন রাফায়েল এবং শান্ত সামনে ছিলেন রাফায়েল বিহাইন্ড পজিশনে ছিলেন শান্ত যে কথা বলছিলাম আপনারা কি জানেন যে বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ পিরিয়ডের একজন নাম করা স্বনামধন্য খেলোয়াড় ছিলেন আব্দুল সামাদ জাদুঘর সামাদের নাম জানেন জাদুঘর সামাদের নাম কি জানেন আপনারা তৎকালীন 1934 সাল 38 সাল যখন বিশ্বকাপ শুরু হয় 30 সালে উরুগুয়ে যেবার চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে সে সময় এটা বাংলাদেশ ভারত পাকিস্তান মিলে একটা ভারতীয় উপমহাদেশ ছিল সে সময় আমাদের পার্বতীপুর একজন খেলোয়াড় ছিল জাদুঘর সামাদ 38 সালে মালয়েশিয়া ফুটবল খেলতে যান যেখানে তিনি একটি চ্যালেঞ্জ করে জাদুঘর খেতাব পেয়েছিলেন মার থেকে আরো একবার আক্রমণ হচ্ছে না শেষ অবস্থায় এটা অবৈধ ট্যাকলের শিকার হয়ে গেলেন শান্ত টুডু মালয়েশিয়ার মাঠে একটি বল মেরেছিলেন তিনি গোলবার পোস্টে রেখেছিল যে কথা বলছিলাম গোল মাঠে কিন্তু তিনি খেলতে খেলতে বাদাম খেতেন প্রতিপক্ষ বলছে আপনার দল 2 গোলে পিছিয়ে আছে আপনি বাদাম খাচ্ছেন উনি বলছে আমি নামবো 10 মিনিটে কয় গোল নেবেন নেমেই 4 গোল করে ইতিহাস তৈরি করেছিল এবং একটা বার পোস্টে মেরে তিনি কমিটিকে চ্যালেঞ্জ করেছিলেন আপনার বার পোস্ট নিচে আছে কমিটি বলল ঠিক আছে তোমার চ্যালেঞ্জ আমি নিলাম আন্তর্জাতিকভাবে সেই বার পোস্ট মাপা হলো মেপে দেখে কমিটি 4 ইঞ্চি গোল পোস্ট ছোট জাদুঘর সামাদ যিনি পার্বতীপুরে মাটিতে শুয়েছেন গোটা ভারতবর্ষের সেরা খেলোয়াড় ছিল 1934-38 সালের কথা ছিলেন অবশ্য বিদ্যুতের সতীর্থ খেলোয়াড় মমিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন থেকে মুনতাসির বল পেয়ে 10 নম্বর জার্সি মমিনুল ইসলাম লেফট হ্যান্ড প্রান্ত থেকে টাঙ্গাইল এক্সপ্রেস টাঙ্গাইল এক্সপ্রেসকে ঠেলে অ্যালেঙ্গায় নিয়ে গেল নাকি হলুদ কাঠ হয়ে গেল এক্ষেত্রে স্টেফার ডিফেন্সে মুনতাসির সেখানে ছিলেন গুতাগুতি করার দরকার নেই খেলোয়াড় এমনি ক্লান্ত Execution Harbour free kick once again. Reflection body. মোতালেব শেষাবতে প্রতিপক্ষের বাধা আবার বল পেয়েছেন এক্ষেত্রে রাইট উইং ব্যাক পজিশন 2 নম্বর জার্সি দলের পক্ষে কৃষ্ণ বিভাগ সীমানার মধ্যে 13 নম্বর জার্সি দলের পক্ষে গালি
আবার এখানে কৃষ্ণ ডান পাতে যোগান মাহিন মার্কিং মাহিন আক্রমণ রচনায় আল্লাহ রাফা ইসলামী ব্যাংক লেফট সাইড থেকে অবস্থায় আক্রমণ রচনা লেফট উইং থেকে একক প্রচেষ্টায় ঢাকা ঢুকে পড়েছেন বেরা বুড়া ভাইঙ্গা দেখছি সাল করে ফিরে গেল কাকা হাসলেন না কাঁদলেন কাকার হাসি দিচ্ছি মধ্যমাঠ থেকে নিজেদের সীমা থেকে সামনে যাওয়ার প্রত্যয় সচেতন খেলোয়াড় যোগান দিয়েছেন দলের পক্ষে জনি প্রান্ত মোতালেবের শাস্ত্রটা দেখেন তো কি আসলে মোতালেব নাকি পাতলা লেপ ও তো পাতলা লেপ লেটের প্রান্ত থেকে কোনো কিছু নাই লেফট থেকে এক্ষেত্রে গোলরক্ষক সাগর ঝাঁপিয়ে পড়ে বলকে প্রতিহত করলেন লম্বাদের অধিকারী সাথে থেকে যোগান দিয়েছেন দলের পক্ষে আলমগীর এবং এরই সঙ্গে খেলার শেষ বাঁশিটি বাজিয়ে দিলেন রেফারি যথারীতি আব্দুল রাকিব যথারীতি ওই ছোট্ট করে বলে দিলেন আমার এলাকার জামাই বলে দিলেন যে টাকাটা তো পকেটে থেকে গেল টাঙ্গাইল তো নিতে পারলো না যথারীতি আল আরাফা ইসলামী ব্যাংক দলটি তারা কিন্তু যথারীতি এক্ষেত্রে আজকের মাঠে 7 জোড়া গোল এবং বিদ্যুতের একটি 3-0 গোল ব্যবধানে তারা সহজ জয় তুলে নিয়েছেন প্রতিপক্ষের বিরুদ্ধে এবং তারা কিন্তু উৎসবে অপেক্ষা করছেন and let's go start the dance with the music ইমন ভাই কই ইমন ভাই কতক্ষণ বিরতি দিবেন 1 ঘন্টা তাহলে কি একটু গোসল মসজিদ যায় গোসল মসজিদে নামাজ করে খাওয়া দেওয়া আসলে কি হ্যাঁ টাইমিং একটা বলে দেন ইমন সাহেব সভাপতি সাহেব কোথায় টাইমিং একটা দিয়ে দেন এখনো 2টা ম্যাচ আছে যেহেতু আজকের সেমিফাইনাল এবং চূড়ান্ত লড়াই শিরোপা নির্ধারণের ফাইনাল 3টাকে বস্তার কম করে দেখি আমি গোসল করবো নামাজ করবো খাবো সময় দিতে এই সুজন দেয়